তোর মতো সুন্দরী মেয়েদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকে, আর দেখ ছেলেটা একবারও তোর দিকে তাকাচ্ছে না। আমি কি ওকে দেখানোর জন্য সাজুগুজু করে আসি নাকি? আর টাকাটা হবেই বা কেন? আমি কি খুব শক্ট? কেন তাকাইলো না? তোরা যা, তোদের দিকে তাকায় থাকো, আমার তো ঠেকা পড়ে না। অবশ্যই তাকাতে হবে, প্রত্যেকটা মেয়ে চায় তার দিকে তাকা। কেন ছেলেরা চায় না? সারাদিন টোটি করলে হইব? আচ্ছা, ওই মেয়েটা এমনি করে বসে আছে কেন? শুনলাম ওর নাকি রেজাল্ট তোরা ভালো হয় না। ঠিক আছে, তোরা থাক। আচ্ছা আসতেছি। তোমাকে হাসি মুখে সুন্দর মানায়। আমার রেজাল্ট আমি জানি, ক্যাম্পাসের সিনিয়র হিসেবে বলছি, এরপর যদি কোনো বিষয়ে কোনো হেল্প দরকার হয় আমাকে জানাবে, ঠিক আছে? শুনলাম তা কি সত্যি? এই ছেলের সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্ক আছে কে বললো? বাড়ি ফিরতেছিলাম, নিজের বাইক দিয়ে নামাই দিচ্ছে। আমি এই ইউনিয়নে পলিটিক্স করি, আমি আশা করব তোমার নিয়ে আমার যেন কোনো বিতর্কে জড়াইতে না হয়। আমার ব্যাপারে তোমার কিছু জিনিস জানা দরকার। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর আমি একাই বড় হই। তারপর থেকে বলতে পারো আমি আমার বন্ধু বান্ধবদের সাথে বড় হয়েছি। ওরা ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নেই। কে বলেছে তোমার আপন কেউ নেই? আমি তো আছি। আমি বুঝলাম না। তোমার বন্ধুরা যদি তোমার আপনজন হতে পারে, তোমার পরিবারের সদস্য হতে পারে, তাহলে তোমার ছোট্ট দুনিয়ার একজন সদস্য কি আমি হতে পারিনি? তুমি কি সারা জীবন আমার সাথে থাক? কখনো কিন্তু ছেড়ে যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার সাথে কিন্তু অনেক অপ্রয়োজনীয় কথা বলতে হবে। তাই আমি এমনিতে অনেক অপ্রয়োজনীয় কথা বলি। আমাকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে হবে, আমাকে প্রতিদিন বাসায় ড্রপ দিতে হবে, আর আমি যখন চাইবো আমাকে নিয়ে ঘুরতে বের হবে, তাহলেই হবে। মুশফিক ভাই নয়নতারাকে আংটিটা পরিয়ে দিলেন। আরে ধুর, এটা তো খুবই কম দামি একটা জিনিস। দামের কথা কখনো বলতে হয় না, দাম বলে যায় ছোট লোকেরা। তাছাড়া এটা আমার কাছে অনেক দাম। দেখো মা, যখন তোমার মারা যায় তোমার বয়স তখন 2 বছর। তোমার সুখের কথা চিন্তা করে আমি বিয়ে শাদী করি নাই। কেন করি নাই জানো? তুমি যাতে ভালো থাকো। দুনিয়ার কোনো বাবা মাই চায় না তার মেয়ে কষ্টে থাকো, তুমি সুখে থাকো, সেটাই আমি চাই। কিন্তু ওই ছেলে কোনোদিন তোমারে ভালো রাখতে পারবো না। তোমার যেটাতে ভালো হয় সেটাই আমি করব। বাবা, ওরে আমি কোনোদিন কষ্ট পাইতে দিই নাই। তোমার বাবা আমার বন্ধু, আমি চাই তোমাদের পরিবারে আমার মেয়ের যেন কোনো আলোচনা না হয়। আরে বন্ধু, তুই তোর মেয়ে নিয়ে এত চিন্তা কেন করছিস? তোর মেয়ে এতদিন তোর ঘর আলো করেছিল, এখন থেকে আমার ঘর আলো করবে। তাহলে তুই যদি বলিস, তাহলে কাজী সাহেবকে বলি বিয়ের কাজটা শুরু করতে। শুরু করো। কাজী সাহেব শুরু করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বিয়ে করান জলদি জলদি। কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? এটা কারণটি? মায়ের আন্টি এমনিতেই পড়ছিলাম, সেখানে না ভালো লাগতেছে না, তুমি আমাকে একটু জড়া ধরবা। আমার এখানে ভালো লাগতেছে না, আমাকে বাসায় নামাই দিবা। বাস এখানে রেখে দাও। ওখানে? হ্যাঁ। তোমার বাসা না তো সামনে? এটা পেছনের রাস্তা, বাসার সামনে দিয়ে যাওয়া যাবে না, ঝামেলা আছে। পেছন দিক দিয়ে আমি ঢুকে যাবো বাসায়।